আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? তোরা কি এই জায়গায় চুরি করতে আসছিস নাকি? ভাই অনেক শখ হয়েছিল একটা জামাটা পরে দেখছি আপনার শোন না মাফ করে দেন আর কোনোদিন আমরা। মেঘলা তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি একটু পরে আইতেছি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়ো। স্যার আপনি ওই যে একটু আগে আসছিলেন না? আমরা চোর, আমরা এখানে চুরি করতে এসেছি। সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি যে ড্রেস সাথে আসছিলেন। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখতাম। আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর। তোমার লেগে একটা জিনিস লইছি, এই যে এটা খুলে দেখো। এটা পাইলা কই তুমি? এর তো অনেক দাম, তুমি কি চুরি করছো? তোমার লেগে আমি একটা উপর লইম, তাও এটা চুরি করে লইম। অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি। আপনি একটা সামান্য টেবিল ঠিকঠাক মতো ক্লিন করতে পারেন না, তাহলে কি কাজ দিলে আপনি ঠিকঠাক মতো করতে পারবেন? ভাবি তো অফিস চলে এসছে। ভাবি চাচা আপনি ব্লেজারটা পরেন। বকা দেন আমার, বকা দেন। কিভাবে কাজ করো? হ্যাঁ, প্রতিদিন একই কথা বলতে পারো। স্যার আপনি আপনার কর্মচারীর সাথে এইভাবে ব্যবহার কেন করতেছেন? এটাকে উনি কে? উনি এখানে কি করে? স্যার উনি হইতেছে আমার স্ত্রী। সারের বাচ্চা ওর সাথে খারাপ ব্যবহার করলেন কেন? ওর ঘাত ধাক্কা দিলেন কেন? আপনার চাকরিটা থাকবো কিনা এটা আমি জানি না। এত সুন্দর ভাতের হোটেলে তুমি ভাত খাও? না না, আমাকে অফিসের স্যাররা এই জায়গায় খাইতে আসে, ওনার মাধ্যমে আমি এই জায়গায় ফিরি ফিরি খাইতে পারি। আচ্ছা তুই আর কতদিন এভাবে নিজেকে লুকাবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। এইখানে 50,000 টাকা আছে, চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। না বাবা, তুগুলো টাকা আপনারা কেমনি ব্যবস্থা করবেন? ভাই আব্বার একমাত্র সম্বল, চায়ের দোকানটা বেচা দিচ্ছে। হাব্বা এটা আপনারা কি কর, আমার লেগা সবকিছু বিক্রি করে দিলে। এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? হ্যালো, কই তুমি? আমি তো অফিসে, ও স্যারের লেগে কফি বানাইতেছে। স্যার আবার ঘন ঘন কফি খায়। আচ্ছা বানাও, পরে কথা কম। আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব, হঠাৎ সিদ্ধান্ত? কারণ তারা আমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে। তাই ডিসিশন ফাইনাল করলাম আমার আসল পরিচয়টা তাদেরকে বলে দিব। চলো পরীক্ষা শেষ। আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন, এর আগে কি স্বীকার করছিলেন? আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, তো আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন।